নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমি ছেলেকে পিৎজা করে দিয়েছিলাম, চিজ ছাড়া, অরিগ্যানো ছাড়া এবং চিলি ফ্লেক্স ছাড়া। তো খালি ময়দা আর কয়েকটা সবজি দিয়ে। তো এখানে দেখো ময়দাটা আমি নুন আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। আর চিজ ছিল না, চিজ ছাড়াই আমি ময়দা দিয়ে কিভাবে হোয়াইট সস করে করেছিলাম সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। আর এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে আমি এদিকে রান্নার কাজটা করছি। তো এদিকে দেখো আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, ওর মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা থেকে কয়েকটা দানা বের করে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তো এটাই আমি করলাম। তো এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার দেখো আমি প্যানটাকে মুছে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি ময়দা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো। আর ময়দাটা না আমার একটু বেশি পড়ে গেছিলো, একদম কম দিতে হবে ময়দা, মানে 2 চামচ কি 1 চামচ 2 চামচ 2.5 চামচের মধ্যে ঠিক আছে। আর আমার বেশি পড়ে গেছে, তো ময়দাটা একটু ভেজে নেওয়ার পরে আমি দুধ দিলাম। দুধটা কম হয়ে গেছে, একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে করা যায়, তো আমি একটু দুধ দিয়েছিলাম। অনেকটা হয়ে গেছিলো আমার, 1 চামচ থেকে 1.5 চামচই ঠিক আছে। তো এখানে দেখো আমার হয়ে গেছে, এই যে সসটা হয়ে গেছে। আর এটা হচ্ছে টমেটোর সস, এর মধ্যে আমি সেই লঙ্কার দানাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি রুটিটা করে নিয়েছি, ক্যামেরা অফ করে রুটিটা করেছি, যেহেতু এক হাতে করতে পারবো না রুটিটাই ক্যামেরা অফ করে রুটি করে দেখাচ্ছি তোমাদের। তো রুটি করে নিয়ে এবার দেখো একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকে আমি এভাবে ছিদ্র করে দিচ্ছি, না হলে যখন পিৎজাটা আমি করবো বসাবো এটা ফুলে যাবে বেশি। এবার দেখো, এবারে আমি যে হোয়াইট সসটা করেছিলাম ময়দা দিয়ে, সেটা আমি মাখিয়ে নিলাম ভালোভাবে। আর এটা করার সময় না, মানে ময়দাটা একদম গোটা গোটা থাকবে না, ভালোভাবে এটাকে করতে হবে। কিন্তু আমার একটু গোটা গোটা ছিল। আর এখানে ওপর থেকে তারপর দিয়ে দিলাম টমেটোর সস। টমেটোর সসটা একদম কম ছিল, তাই আমি কম দিয়েছিলাম, যেহেতু 2খানা করেছিলাম আমি। দেখো চারিদিকে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, শুধু এটাই আমার কাছে ছিল, এটাই আমি দিয়ে দেবো। তো প্রথমে টমেটোগুলো সাজিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল, মানে কালারফুল হয়েছিল একটা। তো টমেটো দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এভাবে, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে আমি এভাবেই লম্বা লম্বা কাটলাম, এরম ডুমো ডুমো করে কাটা যায়, তো ভাবলাম আমি এভাবেই কাটি। সব জায়গায় ক্যাপসিকাম দিয়ে দেবো। আর ওপর থেকে না ছেলে বলছিল, মানে বলছিল বলতে এখন পড়তে গেছে, ও বলেছিল একটু গোলমরিচ দিতে। তো এই যে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। আর যে সসটা আমি করেছিলাম ময়দা দিয়ে, সেটা একটু আমি দিয়ে দিলাম ওপর থেকে, দেখতে ভালো লাগবে। তো এটাকে আমি তাওয়া বসিয়েছিলাম, তার উপরে একটা থালা দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম থালায়, ওই থালার উপরে আমি এটা দিয়ে দিলাম। আমি দুটো করব। এখানে আর কয়েকটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে এটাকে আমি ঢাকবো। আর গ্যাসটা একদম লোতে রেখেছি। এবার এটাকে আমি ঢেকে দেব। দেখো এই যে ঢেকে দিলাম, এটা একদম লোতে রেখেছি গ্যাসটা। 15 মিনিট এটা হতে থাকুক, ততক্ষণ আর একটা করে নিচ্ছি। এই যে আর একটা রুটি আমি করে নেব। এই যে দেখো রুটি করে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে যে ছিদ্র করে নিচ্ছি। তো একইভাবে হোয়াইট সসটা মাখিয়ে নেব, চারিদিকে মাখিয়ে নিচ্ছি সসটা। তারপরে আমি টমেটোর সসটা দিয়ে দেবো, ঠিক একইভাবে করব যেটা আগে করেছিলাম যেরকম, ঠিক সেইভাবে করছি। এবারে আমি টমেটোর সস যেটুকু ছিল বাদবাকি সব কটা আমি এতে দিয়ে দিচ্ছি। সব কটা নয়, সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোর সস যেহেতু কম ছিল, তো যেটুকু ছিল সবটাই দিয়ে দিলাম এখানে। দেখো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। ব্যাস, টমেটো সস দেওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো দেব। তো প্রথমে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। প্রথমটা আমি যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে একইভাবে করে নেব। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে এটাকে সাজিয়ে নেব। আর দেখতে দেখো কত সুন্দর হচ্ছে, খেতেও ভালো হয়েছিল। মানে আমি আগেও একবার করেছিলাম, তো আজকেও করলাম। চিজ, পিৎজা, অরিগ্যানো কিছুই ছিল না, মানে পিৎজা করতে গিয়ে অরিগ্যানো, চিজ বা চিলি ফ্লেক্স কিছুই ছিল না।
তো এই কটা সবজি দিয়ে আমি করে দিয়েছিলাম। তো সব কটা সবজি আমি এভাবেই দিয়ে দিয়েছি। আর এটাতে ওপর থেকে আমি গোলমরিচ বা হোয়াইট সস কিছুই দেয়নি, এভাবে দিয়ে আমি বসিয়ে দিলাম। এটা একটু হতে দেরি হবে, যেহেতু ওইটা আগে বসিয়েছি, ওটা আগে হয়ে যাবে। তো ঢেকে দেবো 15 মিনিট এভাবে। আর এটা একটু তুলে দেখবো, আর একটু পরে আমি এটা দেখব। এটা কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে বসেছিলাম। দেখো এটা আমার হয়ে গেছে। তো এটার থেকে কড়াইতে যেটা করেছি ওটা বেশি আমার ভালো হয়েছে। এটা আমি স্ট্যান্ডটা দেয়নি, মানে একটা স্ট্যান্ড যদি দেওয়া হতো বেশি ভালো হতো। তো এটা আমি নামিয়ে নেবার, এটাকে কিছুক্ষণ বাদে নামাবো, যেহেতু এটা পরে দিয়েছে, এটা আর একটু হবে। আর আমার সমস্ত সাবস্ক্রাইব বন্ধুরা সবাই আমার পাশে থেকেও, কেউ আমার পাশ থেকে সরে যেও না। তো এটাকে আমি ছেলেকে এবার এটা দিয়ে দেবো, যেটা থালায় ওটা দিয়ে দেবো। আর এটা আমরা পরে খাবো, আমি আর মা। তো এটা ছেলের জন্য নামালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো। এটা আর একটু হোক, 10 মিনিট পরে এটা নামাবো। টাটা।